ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, একদম লাস্ট পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের আহ, এই উইজেটের এই দুটো ফিল্ড কিভাবে করতে হয়। আজকে আমরা আমাদের মিডিয়া আপলোডের নিয়ে কিভাবে কাজ করতে হয়, আই মিন আমরা ইমেজ আপলোড করতে পারবো। আপলোড করে এখানে আমরা শো করবো এই যে এইখানে এই ইমেজটা কিন্তু এখন ডাইনামিক নেই, এটাকে আমরা ডাইনামিক করবো। সো চলুন দেখা যাক যে এটা কিভাবে করা যায়। আমরা এখান থেকে ইমেজ আপলোড করবো, তারপর সেটা এখানে শো করবে। তো এটা করার জন্য আমি সিম্পলি কোড এডিটরে ব্যাক করছি। এন্ড এরপর এখানে আমি যে কাজটা করব, আমাদের এই ডিভের একটা কাজ করছি, এগুলোকে স্পেসটাকে রিমুভ করে দিচ্ছি। অলরাইট, সো রিমুভ করে দিচ্ছি। এরপর আমি ডিভের শেষে আরেকটা ডিভ দিচ্ছি, ডিভ ক্লাস দিচ্ছি আইভি ডিভ, এরপর ক্লাস উইজেট আন্ডারস্কোর ফিল্ড। ওকে, সো এরপর আমি স্টাইল মার্জিন 10 পিক্সেল 0। ওকে, সো এরপর আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটা বাটন নেব। ওকে, বাটন বাটন ওকে, সো বাটনের একটা ক্লাস দিয়ে দিই সুন্দর দেখানোর জন্য। সো ক্লাসের মধ্যে আমি দিব হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস রয়েছে বাটনের জন্য, বাটন। ওকে, বাটন, তারপর বাটন প্রাইমারি। অলরাইট, সো এখন যদি আমি এটাকে রিলোড দেই আমাদের ব্যাকএন্ডে গিয়ে, এন্ড দেন এখানে দেখতে পাবো যে আমাদের এটা বাটনটা চলে এসেছে, বাট আমি বাটনের মাঝখানে কোনো কিছু দেইনি। ওকে, সো আমি এখানে দেবো আপলোড your image. ওকে, সরি। এখন যদি আমি এটাকে রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে আপলোড ইওর ইমেজ। ওকে, সো এরপর যে কাজটা করবো, আমি আবার কোড এডিটর ব্যাক করছি। এই বাটনের একটা আইডি দিয়ে দিব, যেহেতু আমরা যে করে নিয়ে কাজ করব আমরা আইডি দিয়ে দিব। ওকে, আমরা চাইলে কিন্তু ক্লাসও ইউজ করে কাজ করতে পারতাম, বাট ক্লাসটা ইউজ কেন করব না, মেইনলি হচ্ছে আইডিটা হচ্ছে ইউনিক হয়, আর ক্লাসটা একটা ক্লাস অনেক জায়গায় থাকতে পারে। ওকে, এর জন্য আমরা একটা আইডি দিয়ে দিব। আইডিটা দিয়ে দিচ্ছি অ্যাবাউট আস কাস্টম উইজেট ইমেজ বাটন। ওকে, এটা দিয়ে দিলাম। এরপর আমি এর নিচে একটা ইনপুট ফিল্ড নিব। ইনপুটের টাইপটা টেক্সট রয়েছে, টেক্সটই থাকে। ওকে, সো এরপর আমি যে কাজটা করব, এর নিচে একটা ডিভ নিব, ডিভ ক্লাস image underscore show. Alright, so image underscore show. এরপর এখানে আমি একটা ইমেজ নামে ট্যাগ নেব। ওকে, এটা মেইনলি আমি কেন নিচ্ছি, এটা নেওয়ার রিজনটা হচ্ছে আমরা যে ইমেজটা আপলোড করব সেই ইমেজটা ব্যাকএন্ডে শো করব। ওকে, ব্যাকএন্ডে প্রথমে শো করব, তারপর আমরা মেইন জায়গাটাতে শো করব। আমি এখানে একটা কাজ করি, এখানে আমি এইটা শো করানোর জন্য সোর্সটা আপাতত ফাঁকা রাখছি। ওকে, আমি একটা কাজ করি, আমি সোর্সটাকে ফাঁকা না রেখে আপাতত এখানে আমি সোর্সে একটা ইমেজ দিয়ে দিই। ওকে, ইমেজ মেইনলি আমি এই এই এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। ওকে, এরপর অল্টারে আমি একটা কাজ করি, আমাদের টাইটেল দিয়ে দিই, আমাদের যে টাইটেলটা রয়েছে। ওকে, এই ভ্যালুটা এনে দিয়ে দিই, টাইটেল অল্টারে এটা দিয়ে দিচ্ছি। অলরাইট, সো এখন যদি রিলোড দিয়ে এখানে যদি লক্ষ্য করি, দেখতে পাবেন যে আমাদের ইমেজটা এখানে চলে এসেছে। ওকে, সো আমি এরকম চাচ্ছি না, আমি আরেকটা কাজ করি, এখানে আমাদের টেক্সটের জন্য ক্লাসটা দিয়ে দিচ্ছি, ক্লাস হোয়াইট ফ্যাট। অলরাইট, এখানে বন্ধুরা ক্লাসটা হোয়াইট ফ্যাট না দিলে হবে, তার কারণ একটু পরে আমরা এই টেক্সট ফিল্ডটাকে হিডেন করে দেবো। ওকে, সো আমি একটা কাজ করছি, এখানে আমি ক্লাস এইটা দিচ্ছি না, আমি এটা না দিয়ে আমি এখানে অন্য একটা ক্লাস দিচ্ছি, এইটা দিয়ে আমরা পরে যে করে নিয়ে কাজ করবো। ওকে, সো অবশ্যই এটা ইউনিক রাখার চেষ্টা করবেন, একেবারে ইউনিক। অলরাইট, সো আমি যদি সেভ করে যদি এখন এখানে রিলোড দেই, সরি, এখানে দেখতে পাবেন যে আমাদের চলে এসেছে। এখন যদি বাটনে ক্লিক করি, দেখতে পাবেন যে কোনো কিছুই কাজ করবে না, এটা রিলোড নিচ্ছে। সো এখন আমরা কিভাবে কাজ করব, পরবর্তী ধাপে আমরা যে কাজটা করব, আমরা একটি জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করব। ওকে, সো আমি এখানে ক্রিয়েট করছি আইএনসির ভিতরে এখানে দিয়ে দিচ্ছি নিউ ফাইল, ফাইলটার নাম দিয়ে দিলাম আপলোড ড্যাশ ইমেজ ডট জেএস। ওকে, দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা functions.php থেকে এনক্রিপ্ট করব আমাদের অ্যাডমিনে। সো আজকে আপনাদের এটাও দেখা হয়েছে, আমরা যদি অ্যাডমিন
আমাদের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে এখানে যদি কোনো সিএসএস কিংবা জেএস ফাইল অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিভাবে কোন বুকটা ইউজ করতে হবে। ওকে, সো সেটা করার জন্য সিম্পলি আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি এখানে একটা ফাংশন দিচ্ছি, ফাংশন নিয়ে ফাংশনের একটা নাম দিচ্ছি লার্ন হান্টার দেন learn then admin custom scripts। ওকে, এটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে যে কাজটা করব এই ফাংশনটাকে একটা হুকে দিয়ে দিব add action, সরি বন্ধুরা, এখানে দেব admin enq scripts। ওকে, এরপর আমি এটাকে কমা দিয়ে এখানে আমাদের ফাংশনের নামটা দিয়ে দিব। এরপর বন্ধুরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা লিখব wp_enq script, যেটা আমরা সচরাচর লিখে থাকি। ওকে, এরপর এটা একটা ইউনিক নাম দেব, এখানে দিয়ে দিলাম admin custom media uploader_js। নামটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, এরপর যে কাজটা করব এখানে লিখব get theme file URI। ওকে, দিয়ে এখানে লিখব, এখানে লিখে দেব আমাদের যে ফোল্ডারের নামটা সেটা আমরা এটা কোথায় তৈরি করেছি inc এর ভিতরে। ওকে, inc/upload-.js। ওকে, এরপর আমরা অ্যারের ভিতরে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিব jQuery। ওকে, এটা jQuery থেকে পাবে, jQuery আমরা সবাই জানি, আমরা jQuery এর আগে এখানে এনকিউ করে নিয়েছি। ওকে, সো jQuery। আমরা বন্ধুরা এখানে একটা স্পেলিং মিস্টেক করেছি, এনকিউ এর স্পেলিংটা আমি উপর থেকে দেখে আসি। এই যে এনকিউ এর স্পেলিংটা হচ্ছে এটা, সো নিচে আসছি, এটা বসিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা সিম্পলি যদি আমি আমাদের ড্যাশবোর্ডে গিয়ে রিফ্রেশ দেওয়ার আগে আমি যদি এটা কন্ট্রোল ইউ চেপে এটা সোর্স কোড দেখে যদি আমাদের এই ফাইলের নামটা যদি খুঁজি upload-image আমরা পাবো না। ওকে, বাট আমরা যদি রিলোড দিয়ে তারপর এখন যদি রিলোড দেই দেখতে পাচ্ছেন যে আমাদের এটি কিন্তু এনকিউ হয়ে গেছে upload-image.js, ভিতরে কিছু নেই। ওকে, সো এভাবে আমরা চাইলে আমরা এখান থেকে সিম্পলি যদি কোনো স্টাইল শীট অ্যাডমিন প্যানেলে এনকিউ করতে চাই সেক্ষেত্রে এখানে সিম্পলি এখানে wp-enq স্টাইল যে ফাংশনটা ওটা দিয়ে সিম্পলি আমরা সিএসএস যেভাবে করেছি ওইভাবে করতে পারবো। সো এটা খুবই ইজি। এরপর বন্ধুরা যে কাজটা করব, যেহেতু আমরা মিডিয়া আপলোডের নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমি আমাদের আরেকটা ফাইল এনকিউ করে নেব, সেটা হচ্ছে wp আমাদের যে মিডিয়া ফাইল আপলোডারটা নিয়ে কাজ করব সেটা নিয়ে কাজ করার জন্য wp_enq media। ওকে, media। অলরাইট, সো দিয়ে দিলাম wp_enq media। আমাদের এটা হয়ে গেছে, আমাদের এনকিউ করা হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করব আমাদের jQuery ফাইলটা ওপেন করব। jQuery ফাইলটা ওপেন করে এখানে আমরা আমাদের jQueryটা লিখব। ওকে, সো আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ আপলোড করার জন্য মার্কআপ। আমরা এখান থেকে এই বাটনের আইডিটাকে কপি করছি। ওকে, আইডিটাকে কপি করে আমি এখানে যাচ্ছি। সো এট ফার্স্ট আমি এখানে দুটো ব্র্যাকেট দিচ্ছি। ওকে, তারপর এটা কমা দিয়ে দিচ্ছি। ও সরি বন্ধু, এখানে সেমিকোলন দেওয়া যাবে না। আমি এখন এর ভিতরে ফাংশন নিচ্ছি, ফাংশন। ওকে, এবং কি আমি এই ব্র্যাকেটের আগে যে কোয়েরিটা শেষ করে দিচ্ছি, যে কোয়েরি। ওকে, এরপর আমি ফাংশনটার ভেতরে কাজ করার আগে এখানে ডলার সাইনটা দিয়ে নিচ্ছি। ওকে, আমরা সবাই জানি যে কোয়েরি ডলার সাইন দিয়ে কাজ করে, এমনি ডিরেক্টলি jQuery লিখে কাজ করা যায়, বাট আমরা যেহেতু এইভাবে করছি সেক্ষেত্রে আমাদের jQueryটা সবসময় লিখতে হবে। ওকে, সো এরপর আমি সিম্পলি একটা কাজ করব, এখানে ডলার ডকুমেন্ট ডট রেডি যে মেথডটা রয়েছে রেডি। ওকে, সো এখন আমি এর ভিতরে ফাংশন দেব, ফাংশন শুরু শেষ
এন্ড দেন আমি এখানে ডলার দিয়ে যে কাজটা করব এর ভেতরে সরি বন্ধুরা আমাদের যে বাটনটা রয়েছে সেটাকে ধরবো বাটন আমাদের আইডি এরপর এখানে ডট দেব এরপর এখানে দেব হচ্ছে লাইভ এন্ড দেন এর ভেতরে আমরা ক্লিক এখানে দেব ক্লিক এন্ড দেন এখানে আমরা ফাংশনটা দেব ফাংশন ওকে এবং কি আমরা এখন যে কাজটা করব এখানে একটা ই পাস করব মানে একটা প্যারামিটার পাস করব আমি এটাকে ই দিয়ে দিচ্ছি আমাদের যে ডিফল্ট যে বিহেভিয়ার সেটাকে প্রিভেন্ট করার জন্য এরপর যে কাজটা করব এখানে লিখবো আমাদের ওই ই ডট প্রিভেন্ট ডিফল্ট অলরাইট এরপর আমরা যদি এখন এখানে ব্যাক করি ব্যাক করে আমাদের এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন ডিফল্ট অবস্থায় আমাদের এটা রিলোড হতো বাট এখন আমরা রিলোড দিয়ে যদি এখন আমরা ক্লিক করি আমাদের এটা রিলোড হবে না তার কারণে আমরা প্রিভেন্ট ডিফল্ট এটা দিয়ে এটাকে ডিফল্ট অবস্থায় যে কাজটা করবে সেটা আমরা প্রিভেন্ট করে দিয়েছি ওকে সো এরপর যে কাজটা করবো সিম্পলি আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি আমি এখানে একটা ভেরিয়েবল var image ভেরিয়েবলটার নাম দিলাম ag uploader equals to আমাদের wp ডট মিডিয়া ওয়ার্ডপ্রেসে এরকম একটি জাভাস্ক্রিপ্টের ক্লাস তৈরি করে রয়েছে সরি অবজেক্ট তৈরি করে রয়েছে এরপর আমি এটাকে এখানে এভাবে শেষ করে দিচ্ছি দেন যে কাজটা করব আমাদের এই ভেরিয়েবলটাকে কপি করব এটার নামটাকে দেন এখানে লিখবো হচ্ছে image uploader ডট ওপেন ওকে তারপর এটা দিয়ে দিলাম এন্ড দেন আমরা এখন যদি সিম্পলি এটাকে রিলোড দিয়ে এখন যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন যে আমাদের যে ইমেজ আপলোডারটা রয়েছে সেটা ওপেন হচ্ছে ওকে এখন আমরা চাইলে ইমেজ সিলেক্ট করতে পারবো বাট কোনো কাজ হবে না ওকে এটাকে রিলোড দিচ্ছি আবারও অলরাইট সো এখানে ক্লিক করলে ইমেজ আপলোডারটা ওপেন হচ্ছে এরপর আমাদেরকে কি করতে হবে সিলেক্ট করার পর ইমেজগুলোকে ধরতে হবে ওকে ইমেজের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএল গুলো ধরবো ওকে লোকেশন ইমেজে কোথা থেকে আসছে সোর্সটা ধরবো সো আমি আবার এখানে ব্যাক করছি তবে বন্ধুরা আমাদের ইমেজের লোকেশনগুলো ধরার আগে আমি এখানে বেশ কয়েকটা প্যারামিটার পাস করব কিছু বিষয় এডিট করার জন্য সেই বিষয়গুলো হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে এখানে রয়েছে হচ্ছে মিডিয়া বাট আমি চাচ্ছি যে এখানে অন্য একটা টেক্সট লেখা হবে ওকে সো সেটার জন্য সিম্পলি এখানে আমি টাইটেল দেব টাইটেল আপলোড অথর ইমেজ ওকে এরপর একটা কমা দেব আমি তার আগে একটা কাজ করি এটাকে রিলোড দিয়ে দেখে আসি কি হচ্ছে এটাকে রিলোড দিয়ে দেখতে পাবেন যে এখান থেকে মিডিয়া থেকে আমাদের টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপলোড অথর ইমেজ ওকে সো আমি আবার করে এডিটরে ব্যাক করছি এরপর আমাদের যে বাটনের যে টেক্সট রয়েছে সেটাও চেঞ্জ করবো আমি এখানে সিম্পলি দিচ্ছি বাটন এরপর এখানে আমরা একটা অ্যারে নেব simply এইভাবে করে text set the image ওকে এটা দিয়ে দিলাম এরপর আমি এখানে একটা কমা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে গিয়ে রিলোড করে দেখতে পাবো যে আমাদের পার্টনার সিলেক্টেড জায়গায় টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে সিম্পলি আপলোডে ক্লিক করছি দেখতে পাচ্ছেন যে সেট দ্য ইমেজ এসে পড়েছে ওকে সো আমরা যেটা এখানে সেট করব এটা আসবে এরপর আমরা মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারছি কিনা ওকে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারছি না আমরা যদি কন্ট্রোলে চেপে ধরে রেখে যদি করি পারছি না সো আমরা এটাই যে আমরা একটা কাজ করি কিন্তু আপলোডে গিয়ে যদি আমরা মাল্টিপল আইটেম যদি সিলেক্ট করতে চাই আমরা কিন্তু পারছি ওকে আমরা চাচ্ছি না যে মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারবে এই ক্ষেত্রে ওকে সো সিম্পলি এখানে যে কাজটা করব আমরা এখানে দিব মাল্টিপল and then এখানে false ওকে এরপর আমি এখানে গিয়ে রিলোড দিয়ে এটাকে রিফ্রেশ করি and then simply এখানে কি এখন যদি আমরা ট্রাই করি মাল্টিপল আপলোড করার জন্য ওপেনে ক্লিক করি ও সরি বন্ধুরা এটা কিন্তু মেইনলি আমি আমাদের এইখানে কাজ করবে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে না ডিফল্ট অবস্থায় মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে না ওকে সো আমরা নিজেও একটু কোড করে দিই বাট এটাকে যদি ট্রু করে যদি রিফ্রেশ দেই
এন্ড দেন এখানে আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে। ওকে, কন্ট্রোলে চেপে ধরে রেখে কিন্তু মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে, বাট আমরা চাচ্ছি না যে মাল্টিপল সিলেক্ট করা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল কখন সিলেক্ট করতে পারবো বলবো, যখন আমাদের ধরে নিন যে গ্যালারি যে বিষয়টা রয়েছে, গ্যালারি যখন গ্যালারি নিয়ে কাজ করবো তখন ইনশাআল্লাহ আমরা মাল্টিপলটাকে ট্রু করে দেবো, বাট আমরা চাচ্ছি না, সো আমি ফলস করে দিচ্ছি। ওকে, সো এই পর্যন্ত। এরপর আমরা যেটাকে সিলেক্ট করছি এটাকে ধরতে হবে। সো সিম্পলি এখন কোড এডিটরে ব্যাক করছি। এরপর আমি নিচে আসছি। এরপর আমি এখানে একটা ভেরিয়েবল দিচ্ছি বাটন নামে। ওকে, সো দেন আমি এখানে ইকুয়াল টু দিচ্ছি। এরপর আমরা এখানে ডলার দিয়ে দিয়ে দিচ্ছি। দিসের কাজটা কি আপনারা অলরেডি সবাই জানেন, যারা জাভাস্ক্রিপ্ট করে এসেছেন, এগুলো আপনাদের জানার কথা যে কোড কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। ওকে, সো এরপর আমি এখানে একটা আমাদের যে এর আগে এই ভেরিয়েবলটা ইমেজ আপলোডার ওকে, ইমেজ আপলোডার ডট অন। এরপর আমি এখানে এটা আগে শেষ করে নিচ্ছি। এরপর অন এর ভিতরে এখানে সিলেক্ট, যখন সিলেক্ট করবে সিলেক্ট, এরপর আমি ফাংশন দিচ্ছি ফাংশন। ওকে, দেন এখানে আমি আরেকটা ভেরিয়েবল দেব var image নামে, আপনি যে কোনো নামে নিতে পারেন। আমাদের এই ভেরিয়েবলটা নিয়ে ইমেজ আপলোডার ডট স্টেট ডট গেট। সরি বন্ধুরা, এখানে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে গেট। এরপর আমাদের যে সিলেকশন গুলো থাকবে, যেগুলো সিলেক্ট করবে, সিলেকশন ডট ফার্স্ট টু জেসন, এটা জেসনে কনভার্ট করবে। এরপর আমি আরেকটা ভেরিয়েবল var image url। ওকে, এটা দেব হচ্ছে ইমেজ ডট ইউআরএল। ওকে, আমাদের এই ইমেজটা থেকে ইমেজের যে ইউআরএলটা রয়েছে সেটা নিয়ে আসবে। সো এরপর আমি যে কাজটা করব, আমাদের এইগুলোকে নিয়ে আমাদের ভ্যালুটাকে অবশ্যই আমাদের যে এই ইনপুট ফিল্ড, সরি বন্ধুরা, আমাদের যে ইনপুটটা রয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই, ইনপুটটাতে নিয়ে এসে বসিয়ে দিব। ওকে, এখানে বসিয়ে দিব। সো এটা করার জন্য সিম্পলি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি আপলোড ইমেজে চলে যাচ্ছি ডট জেএস এ। এখানে কাজ করার আগে আমি এখান থেকে আমাদের এই ক্লাসটাকে কপি করে নিয়ে এসেছি। ওকে, এটাকে কপি করে নিয়ে এসেছি। আমি আবার এখানে ব্যাক করছি, এন্ড দেন এখানে আমরা লিখব বাটন ডট নেক্সট। এরপর ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেট দিয়ে এর ভিতর লিখব ইনপুট ডট আমাদের ক্লাসটার নাম। এরপর আমরা ভ্যালুটা বসিয়ে দেব, ভ্যাল আমাদের এই যে ইমেজ ইউআরএলটা। ওকে, ইমেজ ইউআরএল। অলরাইট, এরপর দিব হচ্ছে বাটন ডট প্যারেন্ট এর ভিতরে আমাদের যে উইজেট ফিল্ড যে ক্লাসটা রয়েছে এটা, এন্ড দেন আমি ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ডট ফাইন্ড, এর ভিতরে ইমেজ, আমাদের যে ইমেজ ট্যাগটা রয়েছে, and then হচ্ছে ডট attr। ওকে, দেন ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমাদের যে src যে অ্যাট্রিবিউট রয়েছে এর ভিতরে আমাদের যে ইমেজ ইউআরএলটা রয়েছে সেটা বসবে। ওকে, সরি বন্ধুরা, এখানে কোনো এখানে কোনো কোটেশন হবে না। ওকে, সো সবকিছুই তো করলাম আমরা। এখানে মেইনলি কি করেছে, আমাদের যে এই উইজেট ফিল্ডটা রয়েছে, উইজেট ফিল্ড থেকে আমাদের ইমেজটাকে ধরবে, এই ইমেজ ট্যাগটাকে ধরে দেন এর ভিতরে আমাদের সোর্সের ভিতরে এটা বসিয়ে দিবে। ওকে, সো খুব ইজি, ডট প্যারেন্ট। এরপর আমি সিম্পলি এখানে রিলোড দেব, আমি আরেকবার রিলোড দেব। রিলোড দিয়ে এখানে আমি আপলোড করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন।
এখন যে কাজটা করবো বন্ধুরা, সিম্পলি আমি কোড এডিটর ব্যাক করব। ব্যাক করে আমাদের ইমেজটার হাইট এবং কি উইডথ দেবো। ওকে, সো হাইট দিব হচ্ছে অটো, এবং কি উইডথ দিব হচ্ছে 300। ওকে, সো আমি এখন এটাকে সেভ করে যদি রিলোড দেই, আসলে হাইড উইডথে কাজ করবে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের, আমি আপলোডে ক্লিক করছি, আপলোডে ক্লিক করে এখন একটা ইমেজ আপলোড দেখতে পাচ্ছেন যে কাজ করছে। ওকে, সো এরপর বন্ধুরা আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যদি এটাকে সেভ দিই, দেখতে পাবেন যে এটা থাকছে না। এটা না থাকার কারণটা কি? এটা না থাকা, আমি ধরে নিলাম অ্যাবাউট আস, অ্যাবাউট আওয়ার কোম্পানি দিলাম, এরপর অ্যাবাউট আস দিলাম, দেন আপলোড ইমেজে ক্লিক করে ধরে নিলাম ইমেজটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ইমেজ আপলোড করতে পারেন, এরপর সেভ দিলাম। সবই থাকছে, বাট আমাদের ইমেজ থাকছে না। সো এটা আমরা ফিক্স করে চলো। এর কারণটা হচ্ছে বন্ধুরা, আমরা আমাদের ইনপুটে কোনো নাম টাম কিছুই দিইনি। ওকে, ইনপুটে কিন্তু কোনো কিছুই দিইনি। মেইনলি আমাদের এটা এসে জমা হচ্ছে কোথায়? আমাদের ইনপুটে। আমরা যদি লক্ষ্য করি, এখানে আপলোড ইমেজে ক্লিক করার পর ধরে নিলাম এটা দিব সেট ইমেজ, দেখতে পাচ্ছেন যে আমাদের লিঙ্কটা জমা হচ্ছে এই ইনপুটটাতে। ওকে, যেটা আমরা একটু পরে হিডেন করে দেব। এখানে অবশ্যই আমাদেরকে নেম দিতে হবে, নেম পিএইচপি ব্লক নেব অবশ্যই, পিএইচপি। দেন এখানে ইকো করব গেট ফিল্ড নেম। অবশ্যই আমাদেরকে ডলার দিস ইউজ করতে হবে, অবজেক্টে ইউজ করতে হবে। আর দেন সিম্পলি এখানে দিয়ে দিলাম ইমেজের একটা নাম, অথর ইনফো ইমেজ। ওকে, ওকে এটা দিয়ে দিলাম। এবং কি আরেকটা কাজ করি, আমরা আগে সেভ করে নিই। ওকে, আপলোডে ক্লিক করে এটা দিয়ে দিলাম, দেন একটু কিছু চেঞ্জ করি, কোম্পানি, দেন আমি এটাকে সেভ করি। দেখতে পাচ্ছেন যে আমাদের তাও থাকছে। ওকে, আমি একটা কাজ করি, এটাকে ইনপুট টাইপ হিডেন করে দিই, ইনপুট টাইপ হিডেন, হিডেন। ওকে, মেইনলি বন্ধুরা আমাদের মেসটা সেভ হচ্ছে, বাট আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে ভ্যালু ইউজ করিনি, এবং কি আমাদের এখানে কিন্তু ডাইনামিকলি এটা শো করিনি। ওকে, এর কারণে এটা মেইনলি শো করছে না। তো চলুন সেটা করে ফেলি আমরা। আমি এখান থেকে এই সোর্স থেকে এগুলো কেটে দেবো, কেটে দিয়ে এখানে পিএইচপি ব্লক নেব, ব্লক নিয়ে এখানে ইকো করব ইনস্ট্যান্স আমাদের যেই নেমটা রয়েছে, এই যে অথর ইনফো ইমেজ নেমটা রয়েছে এটা। ওকে, এবং কি আমাদের ভ্যালু তো ইউজ করব, ভ্যালু সেম সিস্টেম এটাই। সো এটাকে আমি কপি করছি, কপি করে পেস্ট করব। এবার আমাদের পারফেক্টলি কাজ করার কথা। এখানে আমি ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করছি, সেভ দ্য ইমেজ, আপলোড দিলাম, এন্ড দেন আমি অ্যাবাউট কোম্পানিজ সেভ করছি। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা থাকছে। খুবই সুন্দর করে আমরা এটা করে ফেললাম। ওকে, আপনারা এগুলোকে স্টাইলটা ঠিক করে নেবেন, একটু নিচে মার্জিন বটন ইউজ করে ঠিক করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা কাজ করছে। এরপর সিম্পলি যে কাজটা করবো, এটাকে ফ্রন্ট এন্ড শো করানোর জন্য আমি এটাকে কপি করছি, এই পুরোটাকে কপি করছি। ওকে, কপি করলাম, কপি করে এখন যে কাজটা করব সেটা হলো বন্ধুরা, আমাদের যে এইখানে এই সোর্সে এটা বসিয়ে দেব। ওকে, বসিয়ে দিলাম ডিভ ইমেজ। এরপর আমরা আমাদের ফ্রন্ট এন্ডে রিলোড দেব। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আমি আপলোড করছি অন্য একটা অ্যাবাউট, এখানে কিছু টেক্সট চেঞ্জ করছি, এরপর সেভ, দেন দেখতে পাচ্ছেন এটা কাজ করছে। সো এইভাবে মেইনলি আপনারা আপনাদের একটা মিডিয়া আপলোডের উইজেট খুব ইজিলি তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।